প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের ঘনবস্তুতে দ্বিপদী এবং ত্রিপদী রাশি খুঁজি অধ্যায়ের অনুশীলনীর 6 নম্বর অঙ্কের সমাধান করব। প্রথমে আমরা ডাকটা মনোযোগ দিয়ে দেখে নিই। বলছি, একটি চকলেট তৈরি ফ্যাক্টরিতে 2 ফুট ও 3 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি ঘনক আকৃতির কন্টেনারে পূর্ণ করে চকলেটের কাঁচামাল রাখা আছে। অর্থাৎ 2 ফুট এবং 3 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ঘনক। আমরা জানি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই কী থাকবে? সমান থাকবে। এরকম হচ্ছে 2 ফুট এবং 3 ফুটের দুটি ঘনক আকৃতির কি কন্টেনারে চকলেটের কাঁচামাল পূর্ণ করে রাখা আছে, মানে চকলেটের কাঁচামাল এটা আমার ভিতরে রাখা আছে। এখন এটা থেকে আমাকে ক নম্বরে বের করতে বলছে হচ্ছে যে কোনো কাঁচামাল নষ্ট না হলে দুটি কন্টেনারের কাঁচামাল একত্রে করে 1 ইঞ্চি গুণ 1 ইঞ্চি গুণ হচ্ছে 2 ইঞ্চি আকারে কতগুলো চকলেট তৈরি করা যাবে। তাহলে এটারও কি দেওয়া আছে যে দৈর্ঘ্য, প্রস্থ এবং কি উচ্চতা দেওয়া আছে। তাহলে এটারও কি আমরা একটা আয়তন বের করতে পারি যে একটি চকলেটের আয়তন কত, এরকম কতগুলো চকলেট তৈরি করা যাবে। তাহলে যেহেতু এখানে কন্টেনার আছে দুইটা কন্টেনার, আমাকে কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। আয়তন বের করে আমার ক নম্বর উত্তরে যেতে হবে। তাহলে প্রথমে আমি ক নম্বরে অঙ্ক করার জন্য প্রথমে আগে লিখতে পারি যে আমরা জানি যে এখানে যেহেতু ফুট দেওয়া আছে, আমরা জানি 1 ফুট সমান হচ্ছে 12 ইঞ্চি। আমরা এখানে লিখতে পারি 1 ফুট সমান হচ্ছে 12 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এখানে আছে একটা 2 ফুট আর একটা হচ্ছে কি 3 ফুট। তাহলে আমরা লিখতে পারি 2 ফুট সমান 2 ফুট সমান হচ্ছে 12 দুগুণে 24, তার মানে হচ্ছে 24 ইঞ্চি। আর 3 ফুট সমান হচ্ছে 36 ইঞ্চি। আমরা যদি গুণ করে কিন্তু আমরা তাই পাই। তাহলে আমার যে দুইটা কন্টেনার আছে, দুইটা কন্টেনার হচ্ছে একটা হচ্ছে 2 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট, একটা হচ্ছে কি 3 ফুট। তাহলে একটা হচ্ছে 24 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট, একটা হচ্ছে কি 36 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট যে কাঁচামালগুলো রাখা আছে। তাহলে আমরা আগে দেখব প্রথম কন্টেনারের কাঁচামালের আয়তন। তাহলে আমরা লিখতে পারি এখানে প্রথম কন্টেনারের কাঁচামালের আয়তন, প্রথম কন্টেনারের কাঁচামালের আয়তন। আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। যেহেতু সবগুলো আছে 24, তাহলে আমরা লিখতে পারি 24 ইন্টু 24 তিনটা একত্রে গুণ করলে হচ্ছে ঘন ইঞ্চি। যেহেতু আমরা ইঞ্চি প্রকাশ করে নিতেছি, তাহলে 3টা 24 আমরা একত্রে গুণ করবো। ওটা ক্যালকুলেটারের সাহায্যে গুণ করে নিই। 24 ইন্টু 24 গুণ করলে হচ্ছে 13,824 ইঞ্চি। এটা হচ্ছে প্রথম কন্টেনারের আয়তন। তো এইভাবে আমরা দ্বিতীয় কন্টেনারটা বের করতে পারি। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় কন্টেনারের কাঁচামালের আয়তন। যদি দ্বিতীয় কন্টেনার বের করি, তাহলে দ্বিতীয় কন্টেনার প্রত্যেকটা হচ্ছে 36 করে, 36 ইন্টু 36, তারপরে কী হবে? ঘন ইঞ্চি। ঠিক আছে, তাহলে আমরা 36 3বার গুণ করি। 36 গুণ হচ্ছে 36 গুণ হচ্ছে 36, 46,656। তাহলে আমরা লিখতে পারি 46,656 ঘন ইঞ্চি। তো প্রথম কন্টেনার এবং দ্বিতীয় কন্টেনার দুইটা যেহেতু দুই ধরনের, তাহলে এই দুইটারই আমরা কী করবো? আগে মোট আয়তনটা বের করবো। তাহলে আমরা লিখতে পারি দুটি কন্টেনারের কাঁচামালের মোট আয়তন। তাহলে আমরা লিখতে পারি দুটি কন্টেনারের কাঁচামালের মোট আয়তন যদি বের করি, তাহলে এই দুটো আমাকে যোগ করে দিলে হবে। তাহলে দুটো যদি যোগ করি, একটা হচ্ছে 13,824, 46,656 ঘন ইঞ্চি। ঠিক আছে, আমরা যোগ করে দেব। আমরা যদি যোগ করি 13,824 আর ওটা যোগ করলে হচ্ছে 60,480। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 60,480। এটা হচ্ছে আমার কন্টেনারের ঘন ইঞ্চি। ঠিক আছে, এবার আমরা দেখব হচ্ছে আমাদের যে চকলেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তো একটি চকলেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া হচ্ছে
1 ইঞ্চি গুণ 1 ইঞ্চি গুণ 2 ইঞ্চি। তাহলে আমরা লিখতে পারি যে একটি চকলেটের আয়তন, এখন আমরা লিখতে পারি যে একটি চকলেটের আয়তন, একটি চকলেটের আয়তন, চকলেটের আয়তন 1 গুণ 1 গুণ হচ্ছে 2 ঘন ইঞ্চি। তার মানে কত হবে? 2 ঘন ইঞ্চি। ঠিক আছে, তাহলে এখন আমার যে যে চকলেট যে আমি রাখবো, ঠিক আছে, চকলেটে কতগুলো চকলেট রাখবো, তাহলে আমরা লিখতে পারি চকলেটের সংখ্যা, সুতরাং চকলেটের সংখ্যা, উপর থাকবে হচ্ছে কন্টেনারের আয়তন, কন্টেনারের আয়তন হচ্ছে 60,480, আর নিচে থাকবে হচ্ছে চকলেটের আয়তন। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 30,240টি। এখানে একটা কথা আছে, কথা হচ্ছে কি, যে বলছে কোনো কাঁচামাল নষ্ট না করে, মানে কোনো কাঁচামালে নষ্ট হবে না, তাহলে আমি কয়টা চকলেট তৈরি করতে পারবো? চকলেট তৈরি করতে পারবো হচ্ছে 30,240টি। ঠিক আছে, এবার যা হচ্ছে খ নম্বরে। তো খ নম্বরটা যদি আমরা খেয়াল করি, খ নম্বরটা কি বলছে? বলছে কোনো কাঁচামাল নষ্ট না হলে দুটি কন্টেনারের কাঁচামালকে একত্রে করে 5 ইঞ্চি গুণ 7 ইঞ্চি গুণ 1 ইঞ্চি আকারে কতগুলো চকলেট বার তৈরি করা যাবে। এখন শুধু যে চকলেটের আয়তনটার পার্থক্য হয়েছে, কন্টেনারে কিন্তু কোনো কিছুর পার্থক্য হয় নাই। ঠিক আছে, শুধু খালি চকলেটের আয়তনটার পার্থক্য হয়েছে। তাহলে আমি খ নম্বর দিয়ে প্রথমে এখানে লিখতে পারি, খ নম্বর দিয়ে আমরা লিখতে পারি যে ক হতে প্রাপ্ত কন্টেনারের আয়তন, কন্টেনারের আয়তন আমরা বের করছিলাম 60,480 ঘন ইঞ্চি। ঠিক আছে, এটা হচ্ছে কন্টেনারের আয়তন। ঠিক আছে, এবার আমরা লিখতে পারি যে নতুন চকলেটের আয়তন, বা নতুন চকলেট বারের আয়তন লিখতে পারি, নতুন চকলেট বারের আয়তন সেম একই, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা 5 গুণ 7 গুণ হচ্ছে 1 ঘন ইঞ্চি। আমরা লিখতে পারি ঘন ইঞ্চি, তাহলে 5/35। ঠিক আছে, তার মানে কত হবে? 35 ঘন ইঞ্চি। ঘন ইঞ্চি। এখন আমাদের শুধু খালি বের করতে বলছে কি, যে কতগুলো চকলেট বার তৈরি করা যাবে। তাহলে আমরা লিখতে পারি যে চকলেট বার তৈরি করা যাবে, এখানে লিখতে পারি চকলেট বার তৈরি করা যাবে, চকলেট বার তৈরি করা যাবে। উপরে থাকবে হচ্ছে মোট আয়তনটা 60,480, আর নিচে থাকবে হচ্ছে 35 এত টি। ঠিক আছে, এটাকে যদি আমরা 35 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? হবে হচ্ছে 1,728টি। 1,728টি। ঠিক আছে, এতটি চকলেট বার তৈরি করা যাবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধানে। এখন ঘ নম্বর অঙ্কটা কি বলছে? গ নম্বর অঙ্ক বলছে হচ্ছে এই যে এখানে 5 ইঞ্চি গুণ 7 ইঞ্চি গুণ 1 ইঞ্চি আকারের 1440টি চকলেট বার তৈরি করতে হলে কি পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছে। প্রথমে কিন্তু আমাদের কোনো কাঁচামাল নষ্ট হয়নি। ঠিক আছে, তাহলে আমাদের চকলেট তৈরি করার কথা ছিল হচ্ছে, আমরা ক নম্বরে পেয়েছিলাম যে চকলেট তৈরি করার কথা ছিল হচ্ছে 30,000, চকলেট তৈরি করার কথা ছিল হচ্ছে 17, নষ্ট হওয়ার কথা ছিল হচ্ছে 1700, এইবারে আমাদের তৈরি করার কথা ছিল হচ্ছে 1728টি আমরা তৈরি করছিলাম। ঠিক আছে, আর আগে যে আমরা চকলেট বার যেটা তৈরি করছিলাম এটা হচ্ছে 1440টি। টোটাল চকলেট তৈরি ছিল হচ্ছে 1440টি, যেটা কিন্তু আমরা যেখানে 1440টি চকলেট তৈরি হয়েছিল। আর এইভাবে চকলেট তৈরি হয়েছে কত?
1728টি। আর এখানে বলা আছে যে 1440টি। তাহলে অবশ্যই আমরা দেখতেছি কি কিছু কাঁচামাল কি নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে খ হতে প্রাপ্ত, গ নম্বর দিয়ে প্রথমে লিখতে পারি যে খ হতে প্রাপ্ত চকলেট তৈরি মানে চকলেট বার তৈরি হওয়ার কথা ছিল, চকলেট বার তৈরির কথা ছিল 1728টি। ঠিক আছে, কিন্তু চকলেট তৈরি হয়েছে কয়টি? কিন্তু চকলেট তৈরি হয়েছে যদি আমরা খেয়াল করি, চকলেট তৈরি হয়েছে কয়টি? 1440টি। তাহলে আমরা লিখতে পারি 1440টি। ঠিক আছে, তার মানে কাঁচামাল নষ্ট হয়েছে। চকলেট লিখতে পারি যে কাঁচামাল নষ্ট হয়েছে, 1728 থেকে আমরা বাদ দিব 1440টি। তাহলে টোটাল বিয়োগ করলে হচ্ছে 228টি চকলেট বারের কি করছে? কাঁচামাল নষ্ট হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে 228টি চকলেট বারের, লিখতে পারি 228টি চকলেট বারের কাঁচামালের উপাদান 228 গুণ হচ্ছে এই চকলেট বারটা ছিল হচ্ছে এখানে চকলেট বারের কাঁচামালের চকলেট ছিল হচ্ছে 7 ইঞ্চি, 5 ইঞ্চি গুণ 7 ইঞ্চি গুণ হচ্ছে 1 ইঞ্চি, অর্থাৎ এই সবগুলা গুণফলের সমান। ঠিক আছে, এত ঘন ইঞ্চি। তাহলে এখন আমরা গুণ করে দিই, 228 গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে 7, তাহলে হচ্ছে 288 হবে। এখানে বিয়োগটা ভুল হয়েছে, 288 হবে, 288। আমরা লিখতে পারি 288 গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে 7, তাহলে হবে হচ্ছে 10,080 ঘন ইঞ্চি আমাদের কাঁচামাল নষ্ট হয়েছে, বা চকলেট তৈরি করতে কাঁচামাল নষ্ট হয়েছে। টোটাল কত? 10,080 ঘন ইঞ্চি। তো এই ছিল তোমাদের বইয়ের অনুশীলনী 6 নম্বর অঙ্কের সমাধান। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো।